যেই সমস্ত যুবক যুবতীরা বিবাহ করেছেন এই কথাগুলো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর যারা এখনো পর্যন্ত বিবাহ করেন নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনারা শুনে শিখে রাখুন, বিবাহের পরে অবশ্যই কাজে লাগবে। আশ্চর্যের বিষয়, এমন অনেক যুবক যুবতী আছে বিবাহ করেছে, সংসারও করতেছে, কিন্তু বিবাহের যে একটা সুন্নাহ পদ্ধতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে স্বামী স্ত্রীকে চলতে বলেছেন, মিলিত হওয়ার কথা বলেছেন, কথাবার্তার কথা বলেছেন, বসবাস করবার কথা বলেছেন, অধিকাংশ বর্তমান জমানা যুবক যুবতীরা জানে না, স্টাডি করে না। বিভিন্ন দিক দিয়ে বহু স্টাডি করে, কিন্তু এই দিক দিয়ে স্টাডি করে না। এই জন্য কথাগুলো খুবই গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। সহবাস করবার পরে স্বামী স্ত্রী 10টি ভুল কখনো করবেন না। এই 10টি ভুল থেকে একটি ভুল যদি আপনি করেন তাহলে আপনার জীবনে 3টি মারাত্মক বিপদ হবে। এর মধ্যে 1 নাম্বার মারাত্মক বিপদ হলো কঠিন একটা রোগ হবে আপনার, মারাত্মক কঠিন রোগ হবে। 2 নাম্বার, ঘরে কোনো দিন উন্নতি হবে না, বরকত হবে না। 3 নাম্বার, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীকে চলবার মতো কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন। আপনার সন্তান হবে, কেন আপনার সন্তান কথা শোনে না, কেন আপনার সন্তান অবাধ্য হয়, এগুলো আমাদের পাপের কারণে। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারি। স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা বন্ধন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসা রেখেছেন, এমন মধু রেখেছেন যা আপনি অন্য কোথাও পাবেন না। এই কথাগুলো ভাষা দিয়ে বলে বোঝাবার মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী হলো একে অপরের ভূষণ, একে অপরের সুখ দুঃখের সাথী। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য। তো আসুন আমরা জেনে নেই সহবাসের পরে যে 10টি কাজ কখনই করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো সহবাসের সময় কখনো উলঙ্গ হয়ে সহবাস করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন উপরে একটা কাপড় রাখবেন, এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ হলো শয়তান কিন্তু সব সময় মানুষের সাথে লেগে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শয়তান 24 ঘন্টা মানুষের সাথেই থাকে। তো যখন মানুষ একেবারে উলঙ্গ হয়ে যায়, শয়তান তখন হাসতে থাকে, তিরস্কার দিতে থাকে, ধিক্কার দিতে থাকে। দেখো আল্লাহ আদম সন্তানকে নাকি এত দামি করে সৃষ্টি করেছেন, এত সম্মান দিয়েছেন, আজকে ওই আদম সন্তান একেবারে বিবস্ত্র হয়ে গেছে। আবার ফেরেশতা আছে আমাদের সাথে, কিরামান কাতিবিন, সব সময় 24 ঘন্টা আমাদের নেকি লেখেন, বদ লেখেন। ওই ফেরেশতারা লজ্জা পায়, তারা চোখ নিচে দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আমরা থাকতে পারছি না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হইল ঈমানের অর্ধাঙ্গ, ঈমানের অঙ্গ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার লজ্জা নাই তার শরম নাই, ঈমান নাই। আর যার ঈমান নাই সে যা খুশি তাই করতে পারে। দেখেন পশু পাখি জীবজন্তুর জানোয়ারের ঈমান নাই, সে যা খুশি তাই খেতে পারে, যা খুশি তাই করতে পারে। আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। এই জন্য আমাদের নীতিমালা আছে, আমাদের উপর আল্লাহর আইন কানুন আছে। জানোয়ারের উপর কিন্তু আল্লাহর আইন কানুন নাই, হুকুম নাই, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু আমাদের জন্য তো হুকুম আছে, আমাদের জন্য জান্নাত আছে, জীবজন্তুর জন্য জান্নাত নাই। এই জন্য 1 নাম্বার, সহবাসের সময় কখন একেবারে উলঙ্গ হবেন না, উপরে একটা কাপড় রেখে দিবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 2 নাম্বার, ওযু করে নেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করে যে কাজ শুরু করা হয় ওই কাজের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করেন। ওযু একটা বরকতপূর্ণ একটি ইবাদত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি মুহাম্মদী যদি জাহান্নামের মধ্যেও যায় কিন্তু তার 3টা অঙ্গ আল্লাহ জ্বালাবে না, আগুন দিয়ে পোড়াবে না, তার মুখ, তার হাত, তার পা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মুখ হাত পা কেন আগুন দিয়ে পোড়াবে না? বলে, যেই চেহারা আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় ওই চেহারা আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে পোড়াবেন না। আর যেই হাত ওযু করে যেই হাত দিয়ে ওই হাত আল্লাহ পোড়াবেন না। যেই পা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায় ওই পা আল্লাহ কোনদিন জাহান্নামের শিকল পরাবে না। ওযু অনেক বড় দাম। মা আয়েশা থেকে বর্ণিত আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মা আয়েশা বলে, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত থাকবে, লক্ষ কোটি উম্মত থাকবে, অগণিত উম্মত থাকবে, তাদের মধ্যখান থেকে আপনি আপনার উম্মতদেরকে কি করে চিনবেন? মা আয়েশা এই কথা বললে বিশ্বনবী তখন বললেন, হে আয়েশা, হাজারো ঘোড়ার মধ্যে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, চিনতে কষ্ট হবে কি? বলে না, কষ্ট হবে না। বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চান কপালওয়ালা, তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জলজল করে করে এরকম ফুটতে থাকবে, জলজল করতে থাকবে, আমি দেখি চিনতে পারবে এগুলো আমার উম্মত, কারণ তারা দুনিয়াতে সব সময় ওযু করত, এই জন্য ওযু অবস্থায় থাকবে। 3 নাম্বার, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ না বলে সহবাস করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, কারণ বিসমিল্লাহ যদি না বলো ওই কাজে শয়তান শরীক হয়ে যায়। বিশ্বনবী তখন বললেন, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হে আবু হুরায়রা, তুমি যখন কোনো কাজ করবে বিসমিল্লাহ বলবে। আবু হুরায়রা, তুমি যখন ঘোড়ার কোনো যানবাহনের উপরে চড়বে বিসমিল্লাহ বলবে, ওই যানবাহন যতক্ষণ পর্যন্ত চলবে তুমি সওয়াব পেতেই থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন কোনো নৌকাতে চড়বে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত নৌকা চলবে সওয়াব পাবে। আবু হুরায়রা, তুমি যখন বিসমিল্লাহ বলে ওযু করবে, যতক্ষণ পর্যন্ত ওযু করবে ফেরেশতারা নেকি লিখতে থাকবে। হে আবু হুরায়রা, সহবাসের সময় যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে, আল্লাহ যদি ওই সহবাসের মাধ্যমে সন্তান দান করে, নেককার সন্তান দান করবেন, ওই নেককার সন্তান দুনিয়াতে আসবার পরে যতগুলো নিঃশ্বাস ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা নেকি লিখে দিবে। বিসমিল্লাহর অনেক অনেক দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য বিসমিল্লাহ বলবে, যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজের মধ্যে বরকত নাই, আর যে কাজে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দেয়। 4 নাম্বার, সহবাসের পর সাথে সাথে গোসল করবেন না, কারণ সাথে সাথে যদি আপনি গোসল করেন, গোসল করে আসবার পরে আস্তে আস্তে নাপাকিটা জড়তে পারে, নাপাকি ঝরে গেলে আপনি নাপাক হয়ে যাবেন, এই অবস্থা আপনার নামাজ হবে না, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্যে একটু হাঁটা চলা করবেন যাতে ক্লিয়ার হয়ে যায়, একটু প্রস্রাব করবেন যাতে ক্লিয়ার হয়ে যায়, ভালো করে দাওয়াত করবেন, এরপরে আপনি ওযু করবেন, গোসল করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো সুন্নাত তরিকা। 5 নাম্বার, দেরিতে, একেবারে দেরিতে গোসল করবেন না। অনেকেই আছে ঘুমিয়ে থাকে, গোসল করে না, সকাল 8টা 9টা বাজে গোসল করে। যদি আপনি সকাল 8টা 9টা 10টা বাজে গোসল করেন, ফজর কাজা হয়ে গেল। যার ফজর কাজা হয়ে যায় আল্লাহর রহমত তার থেকে উঠে যায়। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ সময় মতো আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। আহারে, কত যুবক যুবতী ফজরের নামাজ কাজা করে, খেলায় খেলায় রাত 10টা 12টা 2টা 3টা পর্যন্ত ওর ঘুমায় না, এরপরে ঘুমায় রাত 2টা 3টা বাজে, সকাল 10টা 11টা বাজে ঘুম থেকে জাগে, কখন ফজর চলে গেল সে বলতেও পারে না। আহারে, এটা যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, যদি মারা যাও আল্লাহ দরবারে কি করে মুখ দেখাবে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একান্ত সমস্যা যদি তোমাদের না হয় তাহলে দ্রুত তোমরা গোসল করে ফেলবে। গোসলটা যদি করো তাহলে তুমি পবিত্র হয়ে গেলে, আর যদি তুমি অপবিত্র অবস্থায় মারা যাও বড় বিপদ তোমার। এই জন্য যতটুকু সম্ভব দ্রুত তুমি ওযু করে নেবে। যারা অলসতামি করে গোসল করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মাটি বলে, আল্লাহ আপনি হুকুম করেন তাকে আমি গ্রাস করে ফেলি। আল্লাহ বলে, না না, একটু সময় দাও, সে গোসল করবে। আর অনেকে তো গোসল করতে চায় না। আহা, এই জন্য দ্রুত গোসল করে নেবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এরপরে আবার বর্তমান বিজ্ঞানীরা, ডাক্তার বলে, সহবাস করার একেবারে সাথে সাথে ওই সময় শরীরটা ঘেমে থাকে, ওই সময় গোসল করবেন না। কারণ একেবারে যদি ওই সময় শরীরটা গরম থাকে, রক্ত গরম থাকে, একেবারে গরম নিয়ে যদি ওই সময় গোসল করেন তাহলে আপনার স্ট্রোক করার সম্ভাবনা আছে, রক্ত জমে যেতে পারে, আর অনেক সমস্যা আছে। একটু রেস্ট করবেন, শরীরটা শীতল হলে, নরমাল হলে এরপরে গোসল করবেন। এই হলো 5টা। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহবাস করবার পরে তোমরা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন স্পর্শ করবে না। এখন একদল আছে
বলে সহবাস করার পরে গোসল না করে কোরআন ধরা যায়, কোরআন পড়া যায়, এটা কখনই করবেন না। সহবাসের পরে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করে অপবিত্র হবেন, আপনি কোরআন স্পর্শ করবেন না, কোরআন পড়বেন না। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন গোসলের মাধ্যমে, এরপরে আপনি ওযু করবেন, ওযু করে গোসল করে এরপরে আপনি কোরআন ধরবেন, কোরআন পড়বেন। তবে হ্যাঁ, কোরআনের এমন কিছু আয়াত আছে দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এরকম কিছু দোয়া আছে। এই দোয়াগুলো আপনি দোয়ার নিয়তে পড়তে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবেন না। যারা বলে সহবাসের পরে গোসল না করেও কোরআন ধরা যায়, স্পর্শ করা যায়, এদের কথা ভুল, এদের কথা মিথ্যা। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহবাস করবার পরে পবিত্রতা অর্জন না করে, গোসল না করে মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না, মসজিদে ঢোকা যাবে না। বলে সহবাস করবার পরে পবিত্রতা অর্জন করবেন, গোসল করবেন, এরপরে মসজিদের মধ্যে প্রবেশ করবেন। এরপরে 8 নাম্বার হলো বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। সহবাস করবার পরে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করা যাবে না, মক্কার হেরেমের মধ্যে প্রবেশ করা যাবে না। এরপরে 9 নাম্বার হলো রোজা অবস্থায় সহবাস করা যাবে না, রোজা ভেঙে যাবে। এরপরে 10 নাম্বার হলো ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না। এই 10টা নিয়ম আপনাকে মানতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে সুন্নাত নাই ওই ঘরে বরকত নাই, যে ঘরে সুন্নাতের আমল নাই ওই ঘরে বরকত নাই, যে ঘরে সুন্নাতের আমল আছে ওই ঘরে বরকত আছে। আল্লাহর কসম করে বলি, টাকা আপনার কম থাকতে পারে, পয়সা আপনার কম থাকতে পারে, ক্ষমতা আপনার কম থাকতে পারে, যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মানতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহর কসম করে বলি, আপনার সংসার আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই জন্য মা আয়েশা বলেন, হ্যাঁ দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই, কারণ আমাদের ঘরে সুন্নাত আছে। মা আয়েশা বলেন, বিশ্বনবী যখন আমাদেরকে যেই কথা বলে ওই কথাটা আমরা মেনে চলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমাদের ঘরে শান্তি আর রহমত বর্ষণ করে। এখন যদি স্বামীরা ইনকাম একটু কম করে, কোনো কারণে স্বামী যদি একটু বিপদের মধ্যে পড়ে যায়, স্ত্রীরা বৎসনা দেয়। এখন তো মেয়েরা টাকা ছাড়া কিছু বুঝে না। ছেলে যাই হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত গণ্য মূর্খ হোক, দেখতে কালো হোক, বিশ্রী হোক, যাই হোক, একটা মেয়ে এখন টাকার জন্য পাগল। টাকা হলে তার কাছে বিয়ে বসবে। ছেলে খারাপ হোক ভালো হোক, ইয়াবাখোর হোক গাঞ্জাখোর হোক, মদখোর হোক, টাকা হইলেই পাগল হয়ে যায়, টাকার পিছনে দৌড়ায়। আর মা আয়েশা বলেন, হ্যাঁ দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। এখন আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, ভালোবাসা নাই। এই জন্য কয়েকদিন পরে পরে ডিভোর্স হয়ে যায়, কয়েকদিন পরে পরে তালাক হয়ে যায়। বিশেষ করে যারা বেশি পয়সা কামায়, যেমন যারা বাংলাদেশের হিরো হিরোইন, নায়ক নায়িকা, টাকা পয়সা বেশি কামায়, জনপ্রিয়তা বেশি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সংসার টিকে না। আর ওলামায়ে কেরামদের ইনকাম কম, পয়সা কম, ওলামায়ে কেরামদের ক্ষমতা কম, সুখ শান্তি দেখবেন ওলামায়ে কেরামদের কম নাই। টাকা কম ইনকাম করতে পারে, স্বামী আর স্ত্রী বড় মোহাব্বত করে চলে, আল্লাহর অশেষ রহমতে বড় দিনকাল সুন্দর করে কাটায়। আলহামদুলিল্লাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরকত। যদি আপনি সুন্নাহ মোতাবেক চলেন, আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করেন, দেখবেন আপনার সংসারটা আল্লাহ শান্তিতে পরিপূর্ণ করে দিবে। এই জন্য যুবক যুবতী তোমাদেরকে বলতে চাই, আমার কথা যাদের কান পর্যন্ত পৌঁছে আমি বলতে চাই, বিবাহের পূর্বে এগুলো স্টাডি করে নিবা। আর যারা বিবাহ করে নিছো, এই 10টি ভুল কখনো করবে না। যদি 10টি ভুল তোমরা করো, তাহলে অবশ্যই অবশ্যই বিপদগ্রস্ত হতে হবে, বিপদের মধ্যে পড়তে হবে, কঠিন রোগ হবে। কারণ যে ব্যক্তি নোংরা পরিবেশের মধ্যে থাকে, নোংরা ভাবে থাকে, সহবাস করবার পরও যে ব্যক্তি ঠিক মতো গোসল করে না, আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকিয়ে চামড়ার সাথে মিশে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলে যত দ্রুত সম্ভব ওই জায়গাটা দৌত করা উত্তম। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিক্ষা দিয়েছে। যদি আপনি নবীজির জীবনীগুলো স্টাডি করেন,
তিরমিজি শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কত সুন্দর, কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, পোশাক পরেছেন, মিসওয়াক করেছেন, কথা বলেছেন, কিভাবে তাকিয়েছেন, সব আছে। যদি আপনি ওরকম ফলো করতে পারেন দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এই জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো